आज আমরা তৈরি করব ঘরোয়া মশলায় পেঁপে আলু দিয়ে মটনের পাতলা ঝোল। এটি একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি যা আপনার পরিবারের সবার পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদে মটনের রেসিপি। আজকে মটনের রেসিপিটা করার জন্য আমি এখানে 1 কেজি মটন নিয়েছি। এবার মটনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরষের তেল। মটনটাকে ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, তাহলে কিভাবে রান্নাটা করেছি বুঝতে পারবেন না। এটা পুরনো দিনের রান্না, একেবারে কম তেল মশলায়। আশা করছি আপনাদের রেসিপিটা ভীষণই ভালো লাগবে, আর দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, মটনটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার ঢেকে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এদিকে নিয়েছি 2টো বড় সাইজের আলু আর একটা ছোট সাইজের পেঁপে। এবার আলু আর পেঁপেগুলোকে কেটে নিতে হবে। পেঁপে আমাদের হজমে সহায়তা করে, আর আলু আমাদের শরীরের এনার্জি দেয়। পেঁপে যখন কাটবেন খুব পরিষ্কার করে কাটতে হবে, উপরে যাতে খোসার কোনো রকম সবুজ অংশ না থাকে, আর ভেতরে বীজের যাতে কোনো রকম অংশ না থাকে। খুব ভালোভাবে ভেতরটা উপরটা পরিষ্কার করে নেবেন, এতে করে আর তেতো ভাব থাকে না। অনেকের কাছেই না পেঁপে গন্ধ লাগে বা তেতো লাগে, এইভাবে যদি পরিষ্কার করে নেন তাহলে আর একটু তেতো ভাব লাগবে না। যদি পেঁপের কোনো রকম সবুজ অংশ থেকে যায় খোসার, তাহলে কিন্তু তেতো লাগবে। পেঁপে আলুগুলোকে আমি আজকে একটু বড় টুকরো করেই কাটবো। পেঁপেগুলোকে এর থেকে আর ছোটো করব না, কেননা আমি আজকে মটনটা কড়াতে রান্না করব। দেখুন, আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইভাবে একটু বড় টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা প্রেসার কুকারে রান্না করলেও একটু বড় টুকরো করেই কাটবেন, তা না হলে আলুগুলো গলে যাবে। পেঁপে আলু ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এদিকে দেখুন একটা বাটিতে ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরা। 10 থেকে 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। আমি আজকে বাটা মশলা রান্নাটা করছি, আপনারা চাইলে গুঁড়ো মশলাও করতে পারেন। গুঁড়ো মশলাটাকে একটু ভিজিয়ে রাখবেন রান্নার প্রথমেই, তাতে করে টেস্টটা ভালো আসবে। দেখুন, প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। এবার নিয়ে নিলাম মিক্সচার জারে। আমি মিক্সচারে পেস্ট করব, আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এবার এইভাবে একটু পেস্ট করে নিয়েছি। খুব ভালোভাবে পেস্টটা করার চেষ্টা করবেন, এতে স্বাদটা ভালো হবে। এবার মশলাটা ঢেলে নিয়ে ওই একই মিক্সচারে দিয়ে দিলাম প্রায় 2 ইঞ্চি পরিমাণ আদা আর 1.5 খানা গোটা রসুন। রসুন আর আদাটাকেও দেখুন এইরকম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মটনটাকে ম্যারিনেট করে রেখেছি, প্রায় 30 মিনিট হয়ে গেছে। এবার আমি চলে আসলাম, গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন। তবে আমার মনে হয় খাসির মাংস একটু সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে খেতে। গরম তেলে দিয়ে দিলাম একটু লবণ। তেলটাকে একটু খুব ভালোভাবে গরম করে নেবেন, এতে করে কী হবে, সর্ষের তেলের যে একটা নিজস্ব গন্ধ রয়েছে সেটা কেটে যাবে। আর এইভাবে লবণ দিলে আমরা যে পেঁপে আলুগুলো যোগ করব তখন আর চারিদিকে তেলটা ছিটকাবে না। এবার আমি যোগ করে দিলাম আলু আর পেঁপে একসঙ্গে, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার আলু আর পেঁপেগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব, প্রায় 5-6 মিনিট সময় নিয়ে। দেখুন, প্রায় 7-8 মিনিট সময় নিয়ে আলু পেঁপেগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এভাবে লাল করে ভেজে নিলে খেতে ভালো লাগবে। এবার আলু আর পেঁপেগুলোকে তুলে রাখবো। আলু পেঁপে তুলে নিয়ে ওই তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ চিনি। এই সময় চিনিটা দিলে কালারটা খুব সুন্দর আসবে। এবার চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, এভাবে নাড়াচাড়া করে। দেখুন, চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে,
তেলের কালারটাও আরও লালচে হয়ে গেছে। এই সময় যোগ করে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে যোগ করেছি। ওয়েট হিসাবে 200 গ্রাম হবে। এবার পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি পেস্ট করে রাখা আদা আর রসুনটা যোগ করে দিলাম। আদা রসুনটাকে দেওয়ার পর আরও 2 মিনিট মতো কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দেখুন আদা রসুনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জিরে, ধনে আর লঙ্কার পেস্ট। বাটিটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। এবার পুরো মশলাটাকে আরও 4-5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ একেবারেই না থাকে। এইভাবে মশলাটাকে কষিয়ে নিলে খাসির মাংসের ঝোলের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। দেখুন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন পরিমাণে অনেকটা কমে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দেব ম্যারিনেট করা খাসির মাংস। মাংসটাকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে এভাবে 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে ঢাকা খোলা অবস্থায় কষিয়ে নেব। 7-8 মিনিট যখন কষানো হয়ে যাবে তারপর ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট কষিয়ে নিতে হবে। মাঝে মাঝেই 1-2 মিনিট অন্তর অন্তর ঢাকা তুলে নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে লেগে না যায়, খেয়াল রাখতে হবে। দেখুন 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 20-25 মিনিট কষিয়ে নিয়েছি। এই কষানোর সময় যদি একেবারে শুকনো হয়ে যায়, নিচে লেগে যায়, অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেবেন। তবে ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মোটামুটি টোটালে 30 থেকে 32 মিনিট। তারপর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর পেঁপে। আলু পেঁপে দেওয়ার পর আরও 4-5 মিনিট কষিয়ে নিতে হবে সব কিছু একসঙ্গে, যাতে মশলার ফ্লেভারটা আলু পেঁপের মধ্যেও ভালোভাবে ঢুকে যেতে পারে। দেখুন ঢাকা দিয়ে আরও 5-6 মিনিট কষিয়ে নিয়েছি সব কিছু একসঙ্গে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। এখানে কিন্তু গরম জল যোগ করতে হবে। যদি কড়াতে সেদ্ধ করেন বা প্রেসার কুকারে সেদ্ধ করলেও গরম জল দিলে টেস্টটা ভালো আসবে। আমি এখানে একেবারে মাংসগুলো ডুবে যাওয়া পর্যন্ত জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আরও 30 থেকে 35 মিনিট রান্না করে নেব। এটা পাতলা ঝোল হবে, আপনারা যতটা ঝোলের দরকার সেই অনুযায়ী জল যোগ করে দেবেন। এবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 30-35 মিনিট রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 35 মিনিট মতো রান্না করে নিয়েছি। মাঝখানে ঢাকা তুলে তুলে কিছুক্ষণ অন্তর অন্তর নাড়াচাড়া করে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। মাংস, আলু, পেঁপে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন একেবারে খুলে যাচ্ছে। এভাবে নরম করে সেদ্ধ করতে হবে। এই সময়ে ঝাল লবণটা একটু চেক করে নেবেন, যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে একটু লবণটা কম হয়েছে, আমি একটু লবণ যোগ করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আরও একবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিট যাতে গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। 5 মিনিট পর ঢাকাটা তুলছি। ফাইনাল লুকটা একবার দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আলু পেঁপে দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল একেবারে তৈরি। এটা ভাত, রুটি, পরোটার সাথে দারুণ লাগে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে যদি নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকমই নতুন রেসিপি পাওয়ার জন্য
ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখুন, আমি একবার খেয়ে বলে দিচ্ছি কেমন হয়েছে। একেবারে অপূর্ব। এই রকম একটা খাসির মাংসের ঝোল হলে আর কিছুই লাগবে না।